বিয়ে কত যে মজা, আমি যদি জানতাম মায়ের বাপের আগে কামটা হারা লাইতাম। আর এই বিয়ে পুরুষদের জন্য একটা ফরজ, আর এই ফরজ কামটা বন্ধু পাপ্পু আজকে কমপ্লিট করে ফেলাইবো। আঙ্গ বাসায় একখান কথা আছে, সান দেখলে আসিয়ে না রোজা আগ করাই দিব। আর এই বিয়ে করন মানে ঘরের মধ্যেও গা হাতি আনন, আর এই হাতিরে বিয়ে করি আননের হরে আপনি দিতে নিতেন না হাতি হরে ধরবো আপনারা জাতি। তো আঙ্গ এদিকে একটা নিয়ম আছে, বউটা এনতে যাইলে নিজের মায়ের হাতে দুধ দি ভাত খাওয়ান লাগে সুন্দর মতন। এই দুধ দি ভাত খাইলে শুভ কামটা ভালো হয়। তো এই বন্ধুর বিয়েতে আমরা যা আছি বেগুন আছি গুন্ডা, লগে লয়ে আছি বেগুন একখান হুন্ডা। আর এই হুন্ডা এগিন বেগিন কালা, বন্ধু বান্ধব যেগুন আছে বেগুনের মন কান অনেক বালা। আর এই বন্ধুর বিয়ের দাওয়া 2 দিন আগে হাওনের হদ ধরি বেগুনে দিছে খানা দানা ছাড়ি আমরা যাই মেঘের শ্বশুর বাড়ি। পাপ্পু আইতেছে আঙ্গুই হেসে দিল 2 গাড়ি, আর ইয়ান দি ক্যামেরা দিয়ে বেগুনে দিতে আছে ঠার। আমরা ভিডিও কান করে দেন শেয়ার, আপনি কইব অনেক বের। তবে মনে রাখবেন বিয়ে বাড়িতে যাইলে লগে করিও হোলটা লয়ে যাবেন, কারণ বিয়ে বাড়িতে খাইবেন হোলটা ভরে বাড়ির মধ্যে লয়ে আইবেন। আর আজকের ভিডিও তো দেখবেন বন্ধু বান্ধব কোঙ্গে খাইতে বই লয়ে আইছে হোলটা। আজকের ভিডিও কান যারা দেখতে আছেন আপনাদের মধ্যে কে কে বিয়ের দাওয়াত হলে 2 দিন আগ ধরে খানার দানা ছাড়ি দেয় বিয়ের মধ্যে যায় একেবারে হেড ভরি খাইব। আঙ্গুল লক্কুরের মধ্যে একটা সিস্টেম আছে, বিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকনের আগে কাটতে হয় ফিতা, আর এই ফিতা কাটতে লাগে অনেক টিয়া। আর এই টিয়া যদি সম্মানজনক না হয় তাহলে আল্লাহ জানে আঙ্গ কপালে রাখছে কি। আর এই ফিতা কাটানোর আগে জামাইকে 3টা পরীক্ষার ধাপ পার করতে হয়। আর নতুন জামাই যদি এই 3টা ধাপ পার করতে পারে তাহলে শ্বশুর বাড়ির যে কোনো একজন লোকে তাকে কোলে করে নিতে হবে। তো এই জামাই পরীক্ষায় ফাঁস, এখন খাইতে বই তারা খাইব বেগুন আঁশ। আর বিয়ের খানার দাওয়াত দেখলে ব্যাকে জিরোর মধ্যে চলে ইয়ে হানি, আমরা ব্যাকে সব জানি। আর জামিল আর রনি যেভাবে খাইতে আছে সেগুলোর লগে তো মনে কেউ কুলাইতে দুগা মিলি যেভাবে গোস্তর বাড়ি চুরি বাড়ি দিতে আছে মনে হয় যে 4 ইঞ্চি পানির ফার্ম লাগাই দিচ্ছে। খানার পর্ব শেষ, সেইন আর আংটি দেওয়ানের পর্ব শুরু। যিনি দিবেন সেইন তিনি সবার গুরু, সে আর কেউ নয়, উনি হলেন পাপ্পুর শাশুড়ি মা। আর এই সেইনটা একটা দোয়া হিসাবে দেওয়া হয় তার নতুন জামাইকে। আর এই নতুন সেইন শাশুড়ি মা নিজের হাতে তার জামাইয়ের গলায় পরাইয়ে দেয়। সেইন দেওয়ানের পর্ব শেষ, এবার ব্যাকে আংটি দেওয়ানের পর্ব শুরু। সিরিয়ালে খাড়াইবো কোন জেলার মধ্যে কে কে আংটি দেন বা কিভাবে আংটি দেন নাকি আংটি দেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এই আংটি দেওয়ানের নিয়ম হচ্ছে খালা হড়ি, নানি হড়ি, চাচি হড়ি, জেডি হড়ি, যত ধরনের হড়ি মড়ি আছে ব্যাকে দিতে হইব আংটি। তো বিয়ে করানোর আগে তালাশ করবেন হড়ি মড়ির সংখ্যা যদি বেশি থাকে তাহলে আংটি হইবেন বেশি। তবে আংটি দেওয়ানোর সময় জামাইয়ের উপর ঘূর্ণিঝড় বয়ে যায়, কারণ হচ্ছে ব্যাকে মিলে যেভাবে মিষ্টি খাওয়ান শুরু করে জামাই খাওয়ানোর পরে বাড়ির যেই মরে জ্বরে। হেতেনকে 2 জনের রয়েছে আজকে বিয়ে, আল্লাহ জানে হেতেনকে কপালে রাখছে কি। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে রাখে সুখে শান্তিতে। আর ইয়ানের মধ্যে ব্যাকে একজনের যে দেয় ঠেলা, মনে হয় ওইটা আছে মেলা, আসলে হয় না এখানে মেলা। ব্যাকে চাইতে আইছে আসলে নতুন জামাইকে। বন্ধু পাপ্পু 10-12টা আংটি পাওয়ার পরে ব্যাকে গেছে ঘরে যাওয়ার হরে বাকিটা ইতিহাস। কারণ হয়েছে একটা মেয়েরে যখন বিদায় দিবে তখন শ্বশুর শাশুড়ি সবাই করে কান্নাকাটি। আহারে নিয়তির খেলা, মা বাবা কত কষ্ট করে একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করে বড় করে, অথচ সেই মেয়েটাকে বিয়ের পরে যেতে হয় তার শ্বশুর বাড়ি। আর সেই মেয়েটার সুখ শান্তি নির্ভর করে তার জামাইয়ের উপর। তো কলিজার আফুরা ভাইয়ের আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকেন।